আসসালামু আলাইকুম প্রিয় সুধী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোটা জীবনীতে রয়েছে আমাদের জন্য শিক্ষণীয় অনেক ঘটনা। এমন অসংখ্য ঘটনার মধ্যে থেকে বাছাইকৃত 100টি শিক্ষণীয় ঘটনা জানবো স্বয়ং নবীজির জীবনী থেকে। তো চলুন শুরু করা যাক। ইসলামের বিরুদ্ধে আবু জাহেলের শত্রুতা সর্বজন বিদিত। এমন কোনো ক্রোধ কিংবা জিঘাংসা বাকি যা আবু জাহেল ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে প্রয়োগ করেনি। ইসলামের প্রথম যুগে মক্কার সবচেয়ে বড় স্বেচ্ছাচারীদের একজন ছিলেন আবু জাহেল। তিনি ছিলেন মক্কার মুশরিকদের নেতা ও কঠোর অত্যাচারী। যদিও বদরের যুদ্ধে আবু জাহেলের শত্রুতার যবনিকাপাত ঘটে, মুসলিমদের হাতে তার শোচনীয় মৃত্যু হয়, কিন্তু তার শত্রুতা এবং ইসলাম বিরোধিতার শিলা জিইয়ে রেখে যায় তার সন্তান ইকরিমার মাঝে। সন্তানকে নিজের শত্রু চিনিয়ে দিতে একটুও ভুল করেনি আবু জাহেল। বাবার অবস্থান বেশ শক্তপোক্তভাবে গ্রহণ করে নেয় ইকরিমা। আবু জাহেলের যাবতীয় কূটকৌশল, যাবতীয় অপপ্রচার এবং অন্যায় অবিচারকে নিজের মধ্যে ধারণ করে ইকরিমা ইবনে আবু জাহেল এবং পিতার মৃত্যুর পরে তা বেশ সফলভাবে ইসলামের বিরুদ্ধে প্রয়োগে সফল হন তিনি। উহুদের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের যে দলটা যুদ্ধে নেমেছিল তার নেতৃত্বের অগ্রভাগে ছিলেন ইকরিমা। মদিনায় বারংবার আক্রমণ পাল্টা আক্রমণ করে মুসলিমদের জনজীবনকে অতিষ্ঠ করে তোলার নেপথ্য নায়ক ছিলেন তিনি। হুদায়বিয়ার সন্ধি সময়কালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের মক্কায় প্রবেশ করে ওমরা পালন করতে না দেওয়ার ব্যাপারে কুরাইশদের যে সম্মিলিত ঐক্যমত ছিল তার পেছনেও ইকরিমার জোরালো অবদান ছিল। বাবার স্থলাভিষিক্ত হয়ে মুসলমানদের বিরোধিতায় তিনি যেন যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবেই নিজেকে মেলে ধরেছিলেন। এরপর কতগুলো দিন পার হলো, কত নতুন ঢেউ আরব সাগরে আশ্রে পড়ছে, তার কোনো সীমা পরিসীমা নেই। এরই মধ্যে মুসলমানরা মক্কা বিজয় করে বীর দর্পে নিজেদের ভূমিতে প্রবেশ করলো। শত্রুরা তাদের যাবতীয় শক্তি এবং শত্রুতার সমেত ইসলামী শক্তির কাছে পদানত হলো। মক্কা বিজয়ের প্রাক্কালে ইসলামের আসন্ন বিজয় আঁচ করতে পেরে এবং নিজের জীবন বাঁচানোর তাগিদে ইকরিমা মক্কা ছেড়ে পালিয়ে গেল। তার ধারণা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্মমভাবে, অবশ্য ঘোষণাও ছিল তাই। তারও বহু বছর পর মক্কার জনজীবনে নেমে এসেছে প্রাণকল্লোল, গড়ে উঠেছে নতুন ইসলামী সমাজ, চারিদিকে বইছে শান্তির মহান সুমধুর বাতাস। এমনকি এক পাতা ঝরা বিকেলে সাহাবীদের সাথে কোনো এক ব্যাপার নিয়ে আলোচনায় ডুবেছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ তার কাছে সংবাদ এলো মক্কার প্রবেশদ্বারে আবু জাহেলের পুত্র ইকরিমাকে দেখা গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সাহাবারা কেউ কেউ তার আগমন সংবাদে বিচলিত হয়ে পড়ল। তারা জানে ইকরিমা মানে নতুন কোনো ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে নতুন কোনো কূটচাল। উপবিষ্ট সাহাবীদের কেউ কেউ ইকরিমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথাও বলে ফেলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সবাই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটুও বিচলিত দেখা গেল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোন ইকরিমা, আমার সাথে দেখা করতে আসছে ওর পিতার নাম আমর ইবনে হিশাম। অসম্ভব জ্ঞান এবং প্রগাঢ় অধিকারী ছিলেন বলে লোকেরা তাকে আবুল হাকাম বা জ্ঞানীদের পিতা বলে ডাকত। কিন্তু মুসলমানদের ব্যাপারে তার সীমাহীন ঘৃণা, অন্যায় আচরণ ও আল্লাহর ওহির ব্যাপারে, কুপণ্ডকতার ব্যাপারে প্রতিটা মুসলমানের কাছে সে আবু জাহেল তথা মূর্খদের পিতা নামে পরিচিত হয়। তবে খবরদার, ইকরিমা যখন আমার সামনে আসবে তখন তোমরা তাকে ইকরিমা ইবনে আবু জাহেল নামে ডেকে বসো না। আমার মন বলছে ইকরিমা ইসলাম গ্রহণ করবে, এবং যদি সে তা করেও তার পিতার ভুল অবস্থানের পরেও তোমাদের মুখে পিতার ব্যাপারে মন্দ কথা শুনলে তার অন্তর বিষিয়ে পড়তে পারে। যত যাই হোক, আবু জাহেল কিন্তু তার পিতা ছিল। পিতার নিন্দা মন্দ তোমাদের মুখে শুনতে এখনই সে প্রস্তুত নয়। ইকরিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো এবং নিজের যাবতীয় কৃতকর্মের জন্য তওবা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ইসলামের সুমহান ছায়াতলে প্রবেশ করলো। সেদিনকার সেই ঘটনা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের এক নতুন দিগন্তের দেখা পাই আমরা। ইসলামের বিরুদ্ধে শত্রুতা ও বিরোধিতায় আবু জাহেলের চাইতে কোনো অংশে কম যেত না তার পুত্র ইকরিমা। পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লড়াই হিসেবেই যেন তার আবির্ভাব। ইসলামের এমন এক চরম শত্রুর আগমনে কতখানি সহজভাবে সেই দিন নিয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চেয়ে বড় ব্যাপার হলো এই ইকরিমার উপস্থিতিতে তাকে যেন ইকরিমা ইবনে আবু জাহেল বলে সম্বোধন করা না হয়, সে ব্যাপারে সাহাবীদেরকে দিয়েছেন অগ্রিম সতর্কবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এবং মাহাত্ম্যের এমন ঘটনা তাকে নেতা এবং নেতৃত্বের চাইতেও বড় একটা জায়গায় আসীন করেছে, এবং তা হলো মানবতাবোধ। মানুষের মনকে বুঝতে পারার যে অসাধারণ ধীশক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন, সেই দিন মানব চরিত্র হিসেবে নবীজিকে সেটা অনন্য উঁচুতে তুলে ধরেছেন। তিনি যে সাধারণ কোনো নেতা ছিলেন না, সমানভাবে মনের চিকিৎসক ও ছিলেন, এই ঘটনা তার এক জলজলে প্রমাণ।